আপনার স্ত্রী একেবারে অস্তিনী মহিলা, ও বলছে যে দেখ তোর দুলাভাই এসেছে, এই যে চাটা নিয়ে গিয়ে দিয়ে আয়। তখন ওর দুলাভাই গাপ করে হাত দিয়ে ধরে নিয়েছে। তখন বলছে শালি তো আধা গারবালি, এমনি করে ধরে নিয়ে। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার অশেষ মেহেরবানিতে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমরা উপস্থিত হতে পেরেছি। যিনার প্রশংসা শেষ করার নয়, সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা বিপর্যয় উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে এক গুরুত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার পূর্বে কয়েকটা বাক্য বলি। কেউ অমনোযোগী হবেন না। আলোচনা যতক্ষণ চলবে মনোযোগ এই দিকে রাখবেন। খুব গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ আলোচনা হবে। কাজেই অমনোযোগী না হয়ে আলোচনার দিকে মন দিয়ে আলোচনা শ্রবণ করুন। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, আমাদের উপরে এত বিপর্যয় কেন, আমরা এত বিপদের সম্মুখীন কেন। সম্মানিত উপস্থিতি, বাড়ি থেকে রাস্তায় উঠলে, রাস্তা থেকে শহরে গেলে বিপর্যয় বিপদ বাড়তেই থাকে। এমনভাবে বিপদ মুসলিম জাতির উপরে ঝেঁপে আসে, মুসলিম জাতির কল্পনার বাইরে। মানুষ, মুসলিম জাতি মনে করে কেন আমাদেরকে এত অসুবিধাভাবে নিচ্ছে আমাদের দেশ, সারা পৃথিবী আমাদের দিকে কেন চোখ রাঙিয়ে তাকাচ্ছে, কারণ কি? সম্মানিত উপস্থিতি, বিপর্যয় আসার একটি কারণ, সেটি হলো পাপ। যখন মানুষ পাপে লিপ্ত হবে, যখন মানুষ পাপ করবে, মুসলিম উম্মাহ যখন পাপ করবে, তখন পৃথিবীতে বিপর্যয় তাদের উপরে আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, অনাবৃষ্টি আসবে, রোদের তাপ প্রখরতা বেড়ে যাবে, জালেম শাসকগুলো সবাই চেয়ারে বসবে, মুসলিম জাতিকে পেলেই হত্যা করবে, মুসলিম জাতির কোনো অন্যায় না থাকলেও তাদেরকে মারবে। মানলো কেন? নাম শুধুমাত্র মুসলিম, এই কারণে মেরে দিবে। মহান আল্লাহ বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের উপরে জলে স্থলে বিপর্যয় এসেছে এই কারণে যে তোমাদের পাপের কারণ, তোমাদের অন্যায়ের কারণে, কৃতকর্মের ফলের কারণে আল্লাহ তাআলা বিপর্যয় দিয়েছেন। আল্লাহ তাআলা বিপর্যয় কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দাগুলো আমার দিকে ফিরে আসে। আমার দিকে ফিরে আসার জন্য আমি ওদের উপরে বিপর্যয় দিয়েছি। আমি ওদেরকে অসুবিধা দিয়ে, কষ্ট দিয়ে আমি স্মরণ করাতে চাই যে আমার দিকে ফিরে আসো। ওই যে আপনার মা ছোটবেলায় আপনি রাস্তায় উঠে যখন কোনো একটা ছেলের সঙ্গে ঝামেলা করেছেন, তখন আপনার মা আপনার গালে দুটো থাপ্পড় মেরে বাড়ি নিয়ে এসেছে। আপনার মা জানতো যে ওই ছেলেটাই আমার ছেলেকে মেরেছে, তারপরেও ওই ছেলেকে মারেনি, আপনাকে 2 চড় মেরে বাড়ি নিয়ে এসেছে। বলেছিল যে রাস্তায় যাস কেন,
রাস্তায় যেতে কে বলেছে? রাস্তায় যাস কেন? রাস্তায় যেতে কে বলেছে? অথচ সে জানে যে আমার ছেলের কোনো দোষ নেই, দোষ এতটুকুই রাস্তায় এসেছে। ঠিক তেমন মহান আল্লাহ পৃথিবীর যত উম্মাহ, মুসলিম উম্মাকে বিপর্যয় দিয়ে, কষ্ট দিয়ে, বিপদে ফেলে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, বান্দা ফিরে আসো আমার দিকে, বান্দা ফিরে আসো আমার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলেছিলেন, আমার উম্মতের উপরে বিপদ আসবে, বিপর্যয় আসবে, বিপর্যয় আসবে, বিপদ আসবে। সম্মানিত উপস্থিতি, একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন। ফাকাল, অতঃপর বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ, যারা মক্কা থেকে মদিনায় এসেছো হিজরত করে, তোমরা শুনে রাখো, খামসুন ইরাবতুলিতুম বিহিন্না, তোমাদের উপরে 5টি বিপদ আসবে, 5টি পরীক্ষা আসবে, 5টি বিপর্যয় আসবে। তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করছি, আশ্রয় চাচ্ছি, আল্লাহ যেন এটা না করেন, আল্লাহ যেন এই বিপদে তোমাদেরকে না ফেলে। হে মুহাজিরগণ, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছো, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমরা 5টি পরীক্ষার সম্মুখীন হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তোমরা যেন ওই বিপদে না পড়ো। তোমরা শুনে রাখো, লাম তাতহারিল ফাহিশা, যখন কোন কম ফি কওমিন কাত্ত, যখন কোন কম অশ্লীলতা ছড়াবে, বেহায়াপনা ছড়াবে, নির্লজ্জতা ছড়াবে, অসভ্যতা ছড়াবে, নোংরামি ছড়াবে, তখন হাত্তা ইয়াইলানু বিহা ইল্লা ফাশা ফিহিমুদ দাউন, তখন ওই কওমের উপরে আল্লাহ তাআলা মহামারী দিবেন। জি, 1 নাম্বার কারণ বিপর্যয়ের, আল্লাহ তাআলার রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতায় মেতে উঠবে, তখন তোমাদের উপরে আল্লাহ তাআলা বিপর্যয় দিবেন, যার নাম হলো মহামারী, যার নাম হলো মহামারী। ওয়ালা আওজাও আল্লাযী লাম তাকুন মাদাদ ফি আসলাফিল লাযিনা মাদাও, এমন বিপর্যয় দিবেন, এমন রোগ দিবেন, যেই রোগ আপনার বিগত কোনোদিন হয়নি, যেই রোগ আপনার পিতামাতার কোনোদিন হয়নি, যেই রোগ আপনার দাদা দাদির হয়নি, যেই রোগ আপনার পদ্মা দাদাদের হয়নি, এমন রোগ দিবেন, ডাক্তার হতভম্ব হয়ে যাবে, এটা কোন রোগ, এই রোগের ওষুধ কি, বিগত দিনে কি আমরা এই রোগ দেখেছি, খুঁজে দেখতে পাবে না। দেখেননি করোনা, ওই যে করোনা, ডাক্তার বলছে এ আবার কেমন মহামারী, এর তো কোনো পৃথিবীতে ঔষধ নাই। ঔষধ আবিষ্কার করতে গেল, এমন ঔষধ আবিষ্কার করলো, যেই ঔষধ খেয়ে মানুষ আজকে আরো বিপদে পড়েছে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন বেহায়াপনাকে মেনে নিবা, তোমরা যখন নির্লজ্জতাকে মেনে নিবা, তোমরা যখন অসভ্যতাকে মেনে নিবা, তোমরা যখন এগুলো ছড়াছড়ি করবা, এই ছেলে তোমাকে বলছি, ওই যে তোমার ফেসবুকে দিন রাত যে ভিডিও আপলোড হচ্ছে, সেই ভিডিও জেনা, দিন রাত যে ভিডিও তুমি আপলোড দিচ্ছ, ওই ভিডিও জেনা, তোমার বউকে যে ছবি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছ, এর নাম জেনা। আল্লাহর নবী এই কথাই বলতে চাচ্ছেন, সারা পৃথিবীতে বেহায়াপনা, নির্লজ্জতা দেখা যাচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ তাদের স্ত্রীকে ল্যাংটা উলঙ্গ করে জাতির সামনে পেশ করে জাতির কাছ থেকে অর্থ ইনকাম করে খাচ্ছে, এরা বেহায়াপনা ছড়াচ্ছে। কিছু মিডিয়া ছোট বাচ্চাদেরকে দিয়ে প্রেম কাহিনী বলিয়ে নিয়ে জেনার কাহিনী বলিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে। যখন আপনার ছোট ছোট বাচ্চাগুলো ওগুলো দেখছে, প্রেম কাহিনী শিখছে, শিখার পরে জেনার দিকে ঝুঁকে যাচ্ছে। আপনাকে বলছি শোনেন,
আজ থেকে 10 বছর আগে এত বেহায়াপনা, এত নির্লজ্জতা, এত জেনা, এত অশ্লীলতা ছিল না। আজকে যেটা দেখতে পাচ্ছেন, সম্মানিত উপস্থিতি, আপনার দাদির কথা বলছি। আপনার দাদি তো খুব সুন্দর মানুষ, খুব ভালো মানুষ, মাথায় কাপড় দিয়ে ঘোমটা দিয়ে থাকতো। হঠাৎ কোনো পুরুষ আসলে আস্তাগফিরুল্লাহ পড়তো, দাঁতে কাপড়টাকে নিয়ে দৌড়ে ঘরে চলে যেত। বারান্দায় যদি খেত তাহলে পুরুষ মানুষ আসছে শুনতে পেলে ঘরে চলে যেত। এটা ছিল আজ থেকে 10 বছর পূর্বের ঘটনা। আজকের ঘটনা হলো, আপনার বাড়িতে যখন মেহমান যাবে, আপনার বাড়িতে যখন আত্মীয় যাবে, তখন আপনার বউ খুব সুন্দর করে সেজে তাদেরকে খাদ্য পেশ করবে। এটা হলো এই জামানা। যখন আপনার বাড়িতে মেহমান যাবে, তখন আপনার স্ত্রী এসে বলবে, ভাইয়া কেমন আছেন ভাইয়া, বাড়িতে সবাই কেমন আছে? তখন আপনার বউয়ের মুখটা দেখা যায়, তখন আপনার বউ মেকআপ করে আছে। এ কথাই আল্লাহর নবী বলতে চাচ্ছেন, জাহেলিয়াত ছড়িয়ে দেবে, অশ্লীলতা ছড়াবে যখন মানুষ, তখন মহামারী বিপদ আসবে। একটা বিপদ আসবে, যেই বিপদ ডাক্তার খুঁজে পাবে না যে এই রোগের ওষুধ কি, এই মহামারীর ওষুধ কি। আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পারলাম? সম্মানিত উপস্থিতি, যখন মানুষ জেনার ছড়াছড়ি লাগিয়ে দিবে, যখন মানুষ জেনার ছড়াছড়ি লাগিয়ে দিবে, তখন মহামারী আসবে। তখন এমন রোগ আল্লাহ দিবেন, না আপনি জানেন, না আপনার বাপ জানে, না আপনার দাদা জানে, না আপনার বড় ডাক্তার জানে, কেউ জানে না এই রোগের ওষুধ কি। কি করলে বলেন? জেনা করলে। এই ছেলে, তুমি তাহাজ্জুদ পড়ছো, বড় বড় দাড়ি, এরপরেও যদি তোমার মেয়ের সঙ্গে কথা হয় তুমি জেনাখোর, তুমি মনে রাখবা, তুমি এই জেনা যে করছো, এই জেনা যে ছড়াচ্ছ। শোনো, তোমাকে আরো একটা বাক্য বলি। ওই যে তোমাকে একটা ভিডিও ভালো লাগলো, ছোট বাচ্চাগুলো প্রেম কাহিনী বলছে, খুব ভালো লেগেছে, একটা শেয়ার দিলে ওরা পাপ করে, যত পাপ করবে তুমিও ওই পাপের অংশীদার। তুমি মনে রাখবা, তুমি সাবধান থাকো, তুমিও অশ্লীলতা ছড়াতে সহযোগিতা করলে। এই পিতা আপনাকে বলছি, আপনি অশ্লীলতা ছড়াতে সহযোগিতা করেছেন কাপুরুষ, আপনি অশ্লীলতা ছড়াতে সহযোগিতা করেছেন, আপনি কাপুরুষ, আপনি দায়ুষ, আপনি ধর্ষক। যেই সাপের কোনো বিষ নেই, আপনার বিষ নেই। আপনাকে আমি একটু দেখাই। ওই যে আপনি আপনার বাড়ির গেটের সম্মুখে একটা চেয়ার নিয়ে বসেছিলেন, আপনি ব্যবসার হিসাব করছিলেন, এমন অবস্থায় আপনার মেয়ে একেবারে টাইট ফিট জামা পরে, টাইট ফিট লেগিং পরে, একটা পিঠে ব্যাগ নিয়ে, হাতে একটা বড় মোবাইল নিয়ে, সেন্ট আতর মেখে, মুখে মেকআপ করে, ভুরুটাকে শেভ করে, ঠোঁটের উপরে লিপস্টিক দিয়ে ঢং ঢং করে আপনার সম্মুখে আসলো। আপনার সম্মুখ দিয়েই ও বাসে চড়ে কলেজে চলে গেল। আপনি দেখলেন, আপনি দেখার পরেও আপনি আপনার শরীরে রক্ত না থেকে আপনার শরীরে মনে হয় পুজ আছে, আপনি ওকে বললেন না একবারও, এই বেটি শোনো, এই মেয়ে শোনো, তুমি আমার মেয়ে, এইভাবে কেন কলেজে যাচ্ছ, এভাবে কেন যাবা কেন, তুমি পর্দা করে যাবা। আপনি কাপুরুষ পিতা একেবারে ধর্ষাপের মতো ঢং ঢং করে গেল, আর আপনি দেখলেন। এরপরে আপনি মসজিদে এসে তাহাজ্জুদ পড়ছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি হজ করে আসেন, আপনি মসজিদে তাহাজ্জুদ পড়েন, রাত জেগে তাহাজ্জুদ পড়েন, আপনার কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? আপনি একটু শোনেন, আপনি একটু খুব ভালোভাবে লক্ষ্য করেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না গো। কয় শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না? 3 শ্রেণীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামর, নিয়মিত যারা বিড়ি, খৈনি, গুটকা, গুল, তিরেঙ্গা, ইয়াবা, হিরোইন ইত্যাদি খাই পান করে, এরা কখনো জান্নাতে যাবে না। যে কখনো জান্নাতে যাবে না, তার 1 নম্বরে কে আছে? খৈনি, বিড়ি, জর্দা, এরা যারা পান করে, খাই পান করে, এরা জান্নাতে যাবে না। তো তোমার হুজুর এই প্রথমে বাদ, তোমার হুজুর যে জর্দা খায়। 2 রাজলাতু মিনান নিসা, যেই মহিলা
পুরুষের বেশ ধারণ করে, পুরুষের জুতা, পুরুষের প্যান্ট, পুরুষের জামা গেঞ্জি পরে রাস্তা দিয়ে যাই। আরে এমন অবস্থা হয়েছে গো, পুরুষ না মহিলা এটা বোঝার উপায় নেই, চুলও নেই যে বুঝবো যে এটা মহিলা। এমন অবস্থা, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, বোঝার কোনো উপায় নেই, অথচ সেটা মুসলিমের মহিলা। এটা বিশ্বাস হয় না আমার। সারা পৃথিবীতে এইভাবেই চলছে। দেখুন ওই যে আপনার নায়ক নায়িকা, ওরা কি হিন্দুর বাচ্চা? ওরা কি খ্রিস্টানের বাচ্চা? সালমান খান, শাহরুখ খান আর আপনার আমির খান, ওরা কি খ্রিস্টানের বাচ্চা? ওরা কি হিন্দুর বাচ্চা, সাঁওতালের বাচ্চা? ওরা কারো বাচ্চা নয়, ওরা মুসলিমের বাচ্চা। তারপরও ল্যাংটা হয়ে ওর মেয়েও ঘুরে, ওরাও ঘুরে। বোঝাতে মনে হয় পারলাম না। এরা যদি হজ করে আসে, এদের জন্য কি জান্নাত হবে? আপনারও হবে না। হাজী সাহেব টাকা দিয়ে হজ করেছেন গো, 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন। এরপরে বাড়িতে এসে আপনার স্কুটির পেছনে দেখলাম একটা ল্যাংটা মেয়ে বসে আছে, ওটা আপনার মেয়ে? কাপুরুষ, শরীরে যদি রক্ত না থেকে পুজ আছে, পুজ বের করে রক্ত নিয়ে আসো, তারপরও মেয়েকে ঠেকাও, নচেত জান্নাত হবে না। একথা চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর জন্য কোনদিন জান্নাত নয়, ও কোনদিন জান্নাতে যাবে না যার মেয়েটা বেপর্দা হয়ে রাস্তায় উঠে ঢংঢা করে কলেজে চলে গেল। আপনার ছড়াচ্ছে আপনার স্ত্রী। আপনার স্ত্রী কেমন ভাবে মৌলভী সাহেব? আমার স্ত্রী তো বাইরে যায় না, আমার মেয়ে যায়, কথা মেনে নিলাম। তা আপনার স্ত্রী বাড়িতে বসে আছে, এমত অবস্থায় আপনার মেয়েটা কলেজ থেকে আসলো, সাথে একটা ছেলে আছে। তখন মেয়ে বলছে, মাম্মু এটা আমার বন্ধু। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি চা বানিয়ে নিয়ে আসি। এই যে আপনার স্ত্রী বেহায়াপনা ছড়াচ্ছে। 3 আল্লাহ নবী বলছেন, দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না, কখনো যাবে না। আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে পরিবারে বেহায়াপনার সুযোগ দিয়েছে, যে পরিবারে অশ্লীলতার সুযোগ দিয়েছে, যে পরিবারে বেহায়াপনার সুযোগ দিয়েছে, যে পরিবারে অশ্লীলতার সুযোগ দিয়েছে। বলেন, আপনার সঙ্গে আপনার বড় মেয়ের বিবাহ দিয়েছেন, তা আপনার ছোট মেয়ে আপনার ওই বড় জামাইয়ের ওই বড় মেয়েটার সঙ্গে আপনার ছোট মেয়েটাকে ফিরিয়ে দিয়েছেন নাকি? যে আপনার মেয়ে, বড় মেয়ে গাড়িতে বসার কথা ছিল, অথচ আপনার ছোট মেয়ে ওর কাঁধে হাত দিয়ে বসে বাজারে যাচ্ছে। বলেন, আর আপনার স্ত্রী একেবারে অস্তিনী মহিলা, ও বলছে যে দেখ তোর দুলা ভাই এসেছে, এই যে চাটা নিয়ে গিয়ে দিয়ে আয়। তখন ওর দুলা ভাই গাপ করে হাত দিয়ে ধরে নিয়েছে। তখন বলছে, শালি তো আধা কারবালি, এমনি করে ধরে নিয়ে জেনার গল্প হয়ে গেল। কেন? আপনার স্ত্রী মরে গেছে নাকি? খাবার দিতে পারে না ও? জামাই এসেছে, খাবার দেবে কে? আপনার স্ত্রী। আপনার স্ত্রী বাড়িতে নেই, আপনি শ্বশুর, আপনাকে খাবার দিতে হবে। এরপরে আপনার ছোট মেয়ে যাবে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন কোন সম্প্রদায় অশ্লীলতা ছড়াবে, বেহায়াপনা ছড়াবে, তখন বিপর্যয় আসবে। কি বিপর্যয় আসবে? বিপদ আসবে, মহামারী আসবে। মাথায় ঢুকিয়ে নেন। আর গোবর থাকলে গোবরকে এমনি করে বাড়ি দিয়ে ফেলে দেন, তারপরেও মাথায় ঢোকানোর চেষ্টা করেন। কি আসবে? মহামারী আসবে। এমন রোগ হবে যে রোগের ওষুধ ডাক্তার চিনে না। হাজারো পেশেন্ট আজকে পড়ে আছে যাদের রোগ ভালো হয় না। কত ডাক্তারের কাছে গেল, রোগ ভালো হয় না। কেন ভালো হয় না জানেন? অশ্লীলতায় জড়িত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যখন কোন কম দাড়ি পাল্লাই ওজনে কারচুপি করবে, যখন কোন সম্প্রদায় দাড়ি পাল্লাই কারচুপি করবে, ওই যে মাছ বাজারে যান, মাছের পেটে মনে হয় যে ইট ঢেল পাথর ভরে বিক্রি করে গো। মাছকে এমন ভাবে পানি খাওয়ায়, পানিটা একটু ঝাড়েও না, তারপরেও একটু ঢোয়া দিয়ে পাঠিয়ে দেয়। চলে যান, আপনার যে পাটের ব্যবসা করছে, ওর দাড়িতেও কারচুপি আছে।
যে সবজি ব্যবসা করে ওর দাড়িতেও কারচুপি আছে, মাংস বিক্রেতার দাড়িতে কারচুপি আছে, এমনও মানুষ আছে, এমন ব্যবসায়ী আছে যাদের দাড়ির তলে আপনার বীজ গলিয়ে লাগিয়ে নিয়ে আসে, কেজিতে বীজ গলিয়ে লাগিয়ে নিয়ে আসে। এ কথা আল্লাহ তাআলা নকল করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ঠকবাজদের জন্য যারা ওজনে মাপে কারচুপি করে, ওজনে মাপে কারচুপি করে, ওজনে মাপে কারচুপি করে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউফুন, যখন তারা ওজন করে মাল ক্রয় করে তখন বেশি নেয়। কি নেয়? বেশি নেয়। ওয়াইদা কালু ওয়া ওয়াজানুহুম ইয়াখসিরুন, যখন মানুষকে দেয় তখন কম দেয়। জি, আপনার ঘোষ, আপনার ওই যে দুধওয়ালা, ও যে একটা ঢোয়াই নেয় গো আর একটা ঢোয়াই দেয়, যে ঢোয়াটা নেয় সেটা হলো বড়, যেটাতে দেয় সেটা ছোট। এর জন্য আল্লাহ নবী বলছেন অভিশাপ, ধ্বংস। আমি কি কথা বোঝাতে পারলাম? নেওয়ার সময় বেশি বেশি নেন। মাছ যখন ক্রয় করতে গেছেন তখন যথাযথ মেপে নিয়েছেন, যখন মাছ দিচ্ছেন তখন এমনি করে হাতের ক্যাপাসিটিতে কম বেশি করে দিয়ে দিলেন। জবাব আপনাকে দিতে হবে। এই পাপের ক্ষমা নেই। যদি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলেন আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ বলবেন না, হবে না, যার কম দিয়েছো তার কাছে ক্ষমা নিয়ে আসো। এখন কত মানুষকে কম দিয়েছেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন মানুষ এই কাজ করবে ইল্লা উহিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউইনাতি ওয়া জাওরিস সুলতান আলাইহিম, যখন এই কাজ করবে, দাড়িতে কারচুপি করবে, তখন তাদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে, শাসকের তরফ থেকে তাদের উপরে বিপদ মুসিবত নেমে আসবে। জি, কথা কি বোঝাতে পারলাম? কি নেমে আসবে? দুর্ভিক্ষ নেমে আসবে। কি নেমে আসবে? দুর্ভিক্ষ নেমে আসবে। শাসকের তরফ থেকে বিপদ মুসিবত নেমে আসবে। বিপদ কি? ওই যে এনআরসি, সিএএ সবাই থাকতে পাবে, মুসলিম পাবে না। মুসলিমের দোষ কি বলেন? এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আমার বান্দাগণ আমার থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তাদের উপরে বিপদ মুসিবত আমি চাপিয়ে দেব। হতে পারে সেটা উপর থেকে, হতে পারে সেটা শাসকের তরফ থেকে। আজকে বৃষ্টি হচ্ছে গো, মরুভূমিতে বৃষ্টি হয়, ওখানে কি ফসল ফলে? আল্লাহ নবী বলছেন ওয়ালাম ইউমনাউ যাকাত আমওয়ালিহিম, পৃথিবীর মানুষ তোমরা যখন যাকাত প্রদান না করবা তখন ইল্লা ইউমনাল কাত মিনাস সামাই, তখন আসমান থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে। কি না করলে? যাকাত না দিলে। তা আপনার গ্রামে কয়জন যাকাত দেয় বলেন? আপনার গ্রামে কয়জন যাকাত দেয়? যখন যাকাত দিবে না তখন কি হবে? আকাশ থেকে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে। ওয়ালাল বাহাইমু লাম ইয়ামতুরু, আল্লাহ কোনদিন বৃষ্টি দিতেন না যদি না এই পৃথিবীতে গরু, ছাগল, ভেড়া, মোষ, পশু প্রাণী, অবলা প্রাণী না থাকতো। কথা কি বোঝাতে পারলাম? চলে যান, যান মাঠে, দোয়া করেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আর যাকাত যদি বের না করেন পানি হবে না। আমার পিতা বলছে যে আজ থেকে 40 বছর আগে আমরা মৌলভী সাহেবের সঙ্গে সালাত আদায় করলাম, সালাত আদায় করে বের হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে কত হুজুর নামাজ পড়ছে, বৃষ্টি কি হয়? হয় না কেন? মানুষ পাপে জর্জরিত। যাকাতের কথা বললে ওতে নেই, অথচ আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা। যেখানে সালাতের কথা, প্রায় জায়গাতে আল্লাহ তাআলা বলছেন যাকাত দাও, সালাত আদায় করো, যাকাত দাও। তার মানে সালাত আদায় করে আপনি পবিত্র হলেন, আর যাকাত দিয়ে আপনার মাল পবিত্র হবে। কথা কি বোঝাতে পারলাম? সম্মানিত উপস্থিতি, হাদিসটা
সম্পূর্ণ ইবাদত করে আজকে অনুবাদ করে আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুদ আহাদাল্লাহ ওয়া আহাদা রাসূলিহি, যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করবে, আল্লাহর রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করবে, তখন ওই মানুষদের উপরে ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আতুবিহিম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, তখন তাদের উপরে তাদের যে দুশমন আছে, বিজাতীয় দুশমন, নরেন্দ্র মোদী যেমন আরএসএস পৃথিবীতে মুসলিমদেরকে সহ্য করেনি, আপনারা কি জানেন? ইহুদি মুসলিমদেরকে কোনোদিন সহ্য করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সমস্ত দুশমনকে আমি ক্ষমতা দিয়ে দেব। সারা পৃথিবীতে 70% প্রোডাক্ট ডেলিভারি দেয় কে? ইহুদি। আজকে ভারতবর্ষে নেতৃত্ব দিচ্ছে কে? আপনার দুশমন আরএসএস। 700 বছর নেতৃত্ব দিয়েছে কে? মুসলিম। যখন পাপ ছিল না, যখন মানুষ এই হারে পাপ করতো না, আজকে ওখানে বসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, তাদের সবাই সম্পদকে ওই দুশমনরা ছিনিয়ে নেবে। এই বাবরি মসজিদ কার গো? মুসলিমের। ফিলিস্তিন কার? মুসলিমের। বাইতুল মাকদিস কার? মুসলিমের। সারা পৃথিবীতে সম্পদ, অধিকাংশ সম্পদ মুসলিমদের। সবাই সম্পদ, দলিল আছে, প্রমাণ আছে, কোর্টে পেশ করা হয়, সালাত আদায় করেছে বিগত দিনে, এটাও পেশ করা হয়, তারপরেও হিন্দুর নামে চলে যায়। কথা কি বুঝতে পারেনি? মনে হয় কথা কি বুঝতে পেরেছেন? বিজাতীয় দুশমনকে আপনার উপরে কি করা হবে? চাপিয়ে দেওয়া হবে। আপনার সবাই সম্পদকে তারা ছিনিয়ে নেবে, আপনার সম্পদ, এতে কোনো সন্দেহ নেই। আজকে তারা এসে বলবে, তোরা বাড়িতে থাকতে পাবি না, বেরিয়ে যা। যদি না বের হন, তখন গুলি করে পিঁপড়ের মতো মারবে। সম্মানিত উপস্থিতি, এর পরের বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা আনজালাল্লাহু, যখন নেতারা, যখন সর্দাররা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার না করবে, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখন উভয়ের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবেন আল্লাহ তাআলা। মোদী তো দিচ্ছেন কেন? ইহুদি দোষ দিচ্ছেন কেন? দোষ তো আপনার। কথা কি বললাম? দোষ আপনার। আপনি পাপে জড়িত। মোদীকে বসিয়েছে আল্লাহ, ইহুদি খ্রিস্টানকে ক্ষমতায় নিয়ে এসেছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছে আমাদের কৃতকর্মের জন্য। যেই দিন মুসলিম জাতি কৃতকর্ম ঠেকাবে, অশ্লীলতা, বেহায়াপনা, ওজনে কম দেওয়া, জেনা ছেড়ে দিবে, যেই দিন ভাবির সাথে গল্প করা ছেড়ে দিবে, যেই দিন ওর মেয়ে পর্দা করবে, যেই দিন ও যথাযথ যাকাত আদায় করবে, যেই দিন ও মসজিদে এসে সালাত আদায় করবে, যেই দিন হালাল রুজি ভক্ষণ করবে, সেই দিন আর রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা লাগবে না। তখন আল্লাহ নিজেই পরিবর্তন করে দিবেন। প্রমাণ কি? ইমাম মাহদী এসে সারা পৃথিবীর যত দুর্নীতিবাজ আছে সবগুলোকে কচু কাটা করবে। বাকি থাকবে কে? ইমানদার। তখন একটা ডালিম খাবে কয় গ্রাম? একটা গাভীর দুধ খাবে কয় গ্রাম? একটা গ্রাম খাবে। একটা ডালিম একজনেরই হয় না এখন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হচ্ছে কেন? পৃথিবীতে ইতিপূর্বে আল্লাহ তাআলা বারাকা তুলে নিয়েছিল, বরকত তুলে নিয়েছিল। আজকে মানুষ পাপ ছেড়ে দিয়েছে, বারাকা এসেছে, যার কারণে এত ভালো। গম লাগিয়ে বুনিয়েছেন, পাট বুনেছেন, হয় না, সবই মারা গেল। হয়ে যেত যদি আপনি অশ্লীল কর্ম থেকে বেঁচে থাকতেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিস বলে আজকের আলোচনা শেষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মাহ কাদফুন মাসকুন খাসফুন, যখন
আমার উম্মত যখন আমার উম্মত 3টি পাপ করবে এবং এই 3টি পাপের কারণে 3টি বিপদ আসবে। কয়টি পাপ করলে 3টি বিপদ আসবে? 3টি পাপ করলে 3টি বিপদ আসবে। 3টি পাপ করলে 3টি বিপদ আসবে। এরা শারীরিক খমর, যখন তারা মদ পান করবে। এই তোমার বাপকে বলবা, তোমার বাপকে, এখন দেখো তোমার বাপের টারে হয়তো বা বিড়ি খৈনি আছে, তোমার বাপ ওই দোকান বসিয়েছে, এই দোকানকে যতক্ষণ পর্যন্ত ভাঙতে না পারবা ততক্ষণ বিপদ যাবে না। এই ছেলে, তোমাকে বলছি, তোমার বাপকে বলিয়ে, বাপ চায়ের দোকান উঠিয়ে দাও, জেনাখানা উঠিয়ে দাও, জেনাখানা তুলে দাও, মদ বিড়ি, ওই যে বিড়ি খৈনির গুটকা জর্দার এই ব্যবসা তুলে দাও, পানের ব্যবসা তুলে দাও। যদি আমরা ভিক্ষা করে খেতে হয়তো খাবো, তবে তুলে দিতে হবে, তুলে দাও, নচেত বাঁচার কোনো উপায় নেই। যখন মানুষ মদ পান করবে তখন বিপদ আসবে। যখন মানুষ নায়ক নায়িকা নর্তকীদেরকে নিয়ে মেতে যাবে। জি, ওই ছেলেটা চুল কেটেছে, দেখেন ওর আইডিয়াল কে, ওর সামনে কাজ করছে কে? শাহরুখ খান, না হয় আমির খান, অমিতাভ বচ্চন, কেউ না কেউ কাজ করছে। ওই ছেলেটা দেখেন চারিদিক ছেটে মাথায় রেখেছে, ওর পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই। আদর্শ কার আছে? নায়ক নায়িকার আছে। আপনার মেয়ে ছোট পোশাক পরছে, আদর্শ কার আছে? নায়িকার আছে। যখন মানুষ নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আদর্শকে গায়ে তুলে নেবে, তখন 3টি বিপদ আসবে। আমি বিপদ কিন্তু এখনো বলিনি। যখন মানুষ বাদ্যযন্ত্রের দিকে ঝুঁকে যাবে, 1.5 বছরের শিশু বাদ্যযন্ত্র যখন বাজছে তখন মাজা দোলাচ্ছে, আর মা বলছে খুব ভালো হচ্ছে, চালাও চালাও। মাও নাচছে, মেয়েও নাচছে, মাও নাচে, মেয়েও নাচে। মা শিখায় মেয়েকে, 1.5 বছরের বাচ্চাকে, শিখো বেটি কিভাবে নাচতে হয়। এ মা মা নয়, এ মা মা নয়। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, লালন পালন করাতে পারে না। কুকুরও বাচ্চা প্রসব করতে পারে, লালন পালন করতে পারে না। আদর্শ শিষ্টাচার শিখাতে পারে না। যৌবন ছিল, শুক্রাণু প্রবেশ করানো হয়েছে, বাচ্চা হয়ে গেছে, লালন পালন শিখাবে কে? তুমি মা। সম্মানিত উপস্থিতি, 3টি পাপের কারণে 3টি বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আযফুন মাসখুন আখাসফুন, তখন বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। কখনো চায়না যাবে, কখনো ইন্দোনেশিয়া যাবে, কখনো ভারত উপমহাদেশ যাবে, তবে একসঙ্গে পৃথিবী ধ্বংস হবে না। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। অন্যায়, জুলুম, অত্যাচার শাসকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসবে। অনেক মানুষের পাপের কারণে তাদের আকার আকৃতি বিক্রি হবে, তাদের আকার দেখে মনে হবে শুকুরের মতো। ওই যে ছেলেটা 8টার সময় ওই যে ব্যাংকে চাকরি করে, পড়াশোনা খুব ভালো করেছে, বিএসসি করেছে, বিকম করেছে, তারপরে ব্যাংকে চাকরি করছে, 8টার সময় হাফ প্যান্ট পরে, ওর লিঙ্গ বোঝা যাচ্ছে, দেখেন বিরাস করছে, আর রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে এই দিক দিয়ে, আর এই দিক দিয়ে মনে হচ্ছে যেন শুকুর। কথা কি বোঝাতে পারলাম? আপনার নেতা রাতে মেয়ে এনে ভর্তি করেছে, মদ নিয়ে ভর্তি করেছে, সকালবেলায় ওর দেখছে উঠে যে পরনে কাপড়ই নাই। আজকে হচ্ছে পাপের কারণে আকার আকৃতি বিকৃত হবে। মদ খেয়েছে, কি করেছে না করেছে জানে না, বাড়িতে হঠাৎ দেখছে শুয়ে আছে, পরনে কাপড় নেই, এভাবে উদিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলি বলে আমাদেরকে কি বোঝাতে চাইলেন, কি বুঝলাম, আর আমি আপনাদেরকে কি বললাম? সম্মানিত উপস্থিতি, তার একটি বিষয় আপনাদেরকে বলে যাই। আমি আপনাকে এতক্ষণ ধরে যা কিছু বোঝানোর চেষ্টা করলাম, একটা জিনিসই বোঝাতে চাইলাম। বৃষ্টি যদি পেতে হয় কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর নিয়ামত যদি পেতে হয় কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর রহমত যদি পেতে হয়, দয়া যদি পেতে হয় কি করতে হবে? তওবা করতে হবে, যাকাত দিতে হবে, অন্যায় থেকে ফিরে আসতে হবে, তাছাড়া সম্ভব নাই। এই ছেলেটা বাড়ি গেল, তারপরে আবার ঠিকই ওর গার্লফ্রেন্ডকে ফোন করলো। এই যতদিন চলবে এই সালাত আল্লাহ কবুল করবে না, কাজ হবে না। তাহলে কি করতে হবে? উঠে নাম্বারটাকে ডিলিট করতে হবে। আর আপনার স্বভাব খারাপ, আপনার ভাবির নাম্বার আছে, ভাবির নাম্বারকে ডিলিট করতে হবে।
আপনার চাচতো বোনের নাম্বার আছে, ওর নাম্বারকে ডিলিট করতে হবে। এই কথা বললেন মানে জেনা করলেন। কি করলেন? জেনা করলেন। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাই আপনাকে আমরা কত বিপদে। চলে যান কলকাতা, আপনাকে ঢুকতে দিবে না। চলে যান অফিসে, চাকরি দিবে না। কেন? আপনি মুসলিম, দাঁড়িয়ে আছে। এরপরেও মুসলিম জাতির একটু লজ্জা হবে না, একটু ইতস্তবোধ হবে না, একটু বোধগম্য হবে না, একটু লজ্জাবোধ থাকা দরকার, একটু ইতস্তবোধ থাকা দরকার। যত সম্পদ ছিল সব সম্পদ তারা ছিনিয়ে নিল, এরপরেও মুসলিম উম্মাহ ঘুম পাচ্ছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রায় 10 মিনিট লেট, মাফ করবেন। আলোচনা যেহেতু খুব জটিল এবং কঠিন, আপনাদের সম্মুখে পেশ করা জরুরি ছিল, তাই পেশ করলাম। আরো একটি বাক্য বলে আজকের আলোচনা শেষ। সেটা হলো আগামীকালকে আপনাদের সারাংপুর মাঠপাড়া ঈদগাহ ময়দানে সকাল 9টার সময় সালাতুল ইস্তিসকা হবে, বৃষ্টি বর্ষণের জন্য দোয়া হবে। আপনারা ওখানে যাবেন, সালাত আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ওখানে গিয়ে দোয়ার প্রধান যে বিষয় থাকবে সেটা হলো এই যে, আল্লাহ যতদিন যাকাত দিনি তুমি মাফ করো, আজ থেকে যাকাত দিব। কি থাকবে? প্রথম কথা যাকাত দিব। দ্বিতীয় কথা থাকবে, আল্লাহ আমি পাপ করেছি, আমার ছোট 10 বছরের সন্তান, 7 বছরের সন্তান ও তো পাপ করেনি, আমার 3 বছরের সন্তান ও তো পাপ করেনি, আল্লাহ তুমি তার ওসিলায় বৃষ্টি দাও। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার ক্ষমার আশাধারী, তুমি আমাদেরকে ক্ষমা করো। আর জীবনে কোনোদিন সুদ খাবো না, তুমি আমাকে মাফ করো। আমার জীবনে আমার স্ত্রী কোনোদিন বেপরোয়া ভাবে বাজার ঘাটে যাবে না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই বলে দোয়া করতে হবে। কথা কি বোঝাতে পারলাম? তওবা করতে হবে, ফিরে আসতে হবে। জি, আরে এমন তওবা করেন এখন বললাম আপনাকে, কালকে 9টার সময় বৃষ্টি বর্ষণের জন্য দোয়া হবে, আপনারা ওখানে যাবেন। ফজরে আজান হয়েছে, ওটা কি ফরজ সালাত? 3 জন লোক, বড় মসজিদ 3 জন লোক। আর বৃষ্টি বর্ষণের সালাত হবে, ইস্তিসকার সালাত হবে, তখন হাজার হাজার লোক। ঘটনা কোথায় গড়িয়েছে বলেন তো? ওখানে মানুষ। অথচ ও যে জাহান্নামে যাবে এটা নিয়ে পড়া নাই, পানি চাই। ও যে পাপী এটা নিয়ে পড়া নেই, ফরজ ছেড়ে দিয়েছে, সুন্নাহ নেমেতে আছে। কিছু মানুষ ফরজ সালাত চলাকালীন জানাজার সালাতের জন্য বাইরে অপেক্ষা করে, এগুলো আছে না? কিছু মানুষ তারাবির সালাত আদায় করার জন্য মসজিদে প্রবেশ করছে না, তখন ফরজ সালাত আদায় হচ্ছে, বাইরে দাঁড়িয়ে বলছে কেন গো, কেন আছেন? তখন বলছে যে তারাবি আদায় করবো। আছে না আপনাদের এলাকায়? তো বেশি থাকবে, কারণ মা যাবি তো ভরপুর আছে গো। আল্লাহ মাফ করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদেরকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, তুমি আমাদেরকে হেফাজত করো। হাজারো অশ্লীলতার ভিড়ে কিভাবে বেঁচে থাকবো, তুমি আমাদেরকে তুমি আমাদের চোখকে, তুমি আমাদের অন্তরকে, তুমি আমাদের হাতকে, তুমি আমাদের শরীরকে হেফাজত করো। হে আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি সর্বশক্তিবান, তুমি সব পারো। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে তুমি পারো না। দয়া করে তুমি আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।